বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব বোনা খিচুড়ি। তাই বোনা খিচুড়ি রান্না করতে কী কী উপকরণ লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন। পেঁয়াজ এখানে চিকেন বিরিয়ানি, এখানে আমি 3 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। মুরগি দিয়ে চিকেন খিচুড়ি রান্না করা হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি রসুন বাটাটা রসুন বাটাটা একটু ভেজে দিচ্ছি। আবার আদা বাটা দেওয়া হয়েছে, আদা রসুন দুটো দিয়ে ভেজে নিচ্ছি। ডাইলে আর চাইলে বোনা হয়েছে ভাজা হয়ে আসলে এরপরে দিয়ে দেবো অন্য মশলা। এবার জিরা বাটা, ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া, ঝাল ঝাল রয়েছে, একটু ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, অনেকটা পানি। মশলাটা যাতে পুড়ে না যেতে পানি দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলা কষানো শেষ, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে কষানো ভালো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে বোনা খিচুড়ির জন্য চাল আর ডাল একসাথে ধুয়ে নেওয়া হয়েছে। অর্ধেক চালের অর্ধেক ডাল দিয়ে দেওয়া হয়েছে এবং এগুলো ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। এবার মাংসর সাথে দিয়ে দেওয়া হবে। মাংস কষানো শেষ, এবার কষানো শেষ হয়ে গেছে। এবার না দে ফাইনে সরে এমনি হাতে দে চাল ডাল দেওয়া। হ্যাঁ দাদা, চাল ডাল দিয়ে দেওয়া হয়েছে, এবার পানি দেওয়া হবে।
একটু দেখাই ইয়ে না একটু সীমা এই সীমা একটু লাগা না একটু লাগা দে না লবণটা দে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব খিচুড়ি বলক এসে গেছে নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একদম জর্জরা হয়েছে বোনা খিচুড়ি হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করে পালা যে আমার খিচুড়ি হয়ে গেছে কেমন হয়েছে বলুন তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম